চেঞ্জিং সেন্টেন্সের আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হয়। আজকে এই সিরিজের এটা প্রথম পর্ব। গোয়িং দেয়ার আই মেট হাসান। গোয়িং অর্থাৎ মেইন ভাবে সেটা আইএনজি আছে। যদি ভার্ব প্লাস আইএনজি থাকে আমরা শুরুতে লিখবো সিন্স এস অথবা হয়েন অথবা ইফ। যদি কারণ বোঝায় আমরা লিখবো সিন্স এস, সময় বোঝালে লিখবো হয়েন, আর যদি কোনো শর্ত বোঝায় আমরা লিখবো ইফ। যেহেতু এখানে কারণ বোঝাচ্ছে তা আমরা শুরুতে লিখবো সিন্স অথবা এস। এরপরে লিখবো সাবজেক্ট। এখানে কোনো সাবজেক্ট নেই, তাহলে আমরা কি করব, পরের সাবজেক্টটা নিয়ে আসবো আই। এরপরে লিখতে হবে ভার্ব। ভার্ব যদি প্রেজেন্ট বা ফার্স্ট ফর্মে থাকে যা আছে তা লিখে ফেলতে হবে, আর যদি আইএনজি ফর্মে থাকে পরের ভার্বটা দেখে ভার্ব বসাতে হবে। আমাদের ভার্বটা যদি আইএনজি ফর্মে আছে, পরের ভার্বটা দেখি, এখানে পরের ভার্বটা আছে ম্যাট অর্থাৎ মিটের ফার্স্ট ফর্ম। তা আমরা কি করব, গো এর ফার্স্ট ফর্ম অয়েন্ট লিখবো। এরপরে এক্সটেনশন, আমাদের এক্সটেনশনটা আছে দেয়ার আই মেট হাসান। The function being over, all the guests are going to the feast. এখানেও ভার্ব প্লাস আইএনজি আছে, তা আমরা শুরুতে কি করব, সিন্স এস অথবা হয়েন অথবা ইফ লিখবো। যেহেতু এখানে সময় বোঝাচ্ছে আমরা লিখবো হয়েন। এরপর লিখবো সাবজেক্ট, সাবজেক্ট এখানে আছে দ্য ফাংশন। এরপর লিখবো ভার্ব, ভার্ব যেহেতু আইএনজি ফর্ম আছে আমরা পরের ভার্ব দেখে ভার্বটা বসাবো। পরের ভার্ব আছে ওয়ার অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম আছে, বি এর ফার্স্ট ফর্ম আমরা কি করব, ওয়াজ বা ওয়ার লিখবো, দ্য ফাংশন ওয়াজ। এরপরে এক্সটেনশন বা বাকি অংশ, আমাদের এক্সটেনশন আছে ওভার অল দ্য গেস্ট আর গোয়িং টু দ্য ফিস্ট। ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট। এখানে ইনস্পাইট অফ আছে, তো ইনস্পাইট অফ থাকলে আমরা শুরুতে লিখবো দো অথবা অল দো। এরপর লিখতে হবে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট এখানে আছে পজিটিভ হিজ, হিজের সাবজেক্ট হচ্ছে হি। এরপর লিখতে হবে ভার্ব, ভার্বটা যদি আইএনজি ফর্মে আছে আমরা পরের ভার্বটা থেকে বসাবো। পরের ভার্ব আছে ইজ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, আমরা বি এর প্রেজেন্ট ফর্ম অ্যামেজান লিখবো, হি এর সাথে হয় ইজ। এরপরে এক্সটেনশন, আমাদের এক্সটেনশনটা আছে পুয়ার হি ইজ অনেস্ট। ক্রিকেট ইজ এ কস্টলি গেম বাট ইটস পপুলারিটি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। যেহেতু বাট আছে, বাট থাকলেও আমরা কি করব, দো বা অল দো লিখবো। এরপর সাবজেক্ট লিখবো, সাবজেক্ট আছে ক্রিকেট। এরপর লিখবো ভার্ব, ভার্ব আছে ইজ। যেহেতু ভার্বটা মূল ফর্মে আছে, ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্মে থাকে আমরা ওই ফর্মে রেখে দিব। যদি আইএনজি ফর্ম থাকে ওই ক্ষেত্রে আমরা পরের ভার্বটা দেখবো। এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, আমরা প্রেজেন্ট ফর্মে লিখে ফেললাম। এরপর এক্সটেনশন, আমরা এক্সটেনশন লিখবো এর থেকে শেষ পর্যন্ত, তবে বারটা লিখতে পারবো না কারণ বার হচ্ছে কম্পাউন্ডের জন্য আর আমরা করছি কমপ্লেক্স, তাই বার বাদ দিয়ে আমরা পরের অংশটা খুবই লিখে দিব। He reads more to get good marks. 2 plus verb, এই 2 plus verb থাকলে আমরা 2 plus verb এর জায়গায় লিখবো so that। এর আগেটা যা আছে তা লিখে ফেলতে হবে। এর আগে আছে he reads more, তো 2 plus verb অর্থাৎ to get এর জায়গায় আমরা লিখবো so that। এরপর লিখতে হয় সাবজেক্ট, আমাদের সাবজেক্টটা ছিল he। এরপর লিখবো ক্যান কুড মে মাইট। যদি আগের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয় আমরা ক্যান বা মে লিখবো, যদি ফার্স্ট ফর্মে হয় কুড বা মাইট লিখবো। আমাদের আগের ফর্মটা যদি প্রেজেন্ট ফর্মে আছে আমরা লিখবো ক্যান অথবা মে। এরপর লিখতে হবে ভার্ব, আমাদের ভার্বটা ছিল গেট। এরপরে এক্সটেনশন গুড মার্কস। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড ওয়ান্টেড টু সাকসিড ইন লাইফ অ্যান্ড ওয়ান্টেড টু, তো অ্যান্ড ওয়ান্টেড টু অথবা ওয়ান্টস টু বা ওয়ান্ট টু থাকলে আমরা কি করবো, ওটার জায়গায় সো দ্যাট লিখবো এবং এর আগে যা ছিল তা হুবহু লিখে ফেলবো। আমাদের এর আগে ছিল হি ওয়ার্কড হার্ড অ্যান্ড ওয়ান্টেড টু এর জায়গায় আমরা লিখবো সো দ্যাট। এরপর লিখতে হবে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট ছিল হি। এরপর লিখবো ক্যান কুড মে মাইট, যেহেতু আমাদের আগের ভার্বটা ছিল ওয়ার্কড ফার্স্ট ফর্মে আমরা এখানে লিখবো কুড অথবা মাইট। এরপর লিখতে হবে ভার্বের বেস ফর্ম, আমাদের ভার্বটা আছে সাকসিড, সাকসিডের বেস ফর্ম সাকসিড। এরপরে এক্সটেনশন ইন লাইফ। হি ইজ টু উইক টু ওয়াক। টু থাকলে আমরা সো ডট ডট দ্যাট এই রুলটা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা হিজটা লিখে ফেললাম, টু এর জায়গায় আমরা লিখবো সো লিখলাম। এরপর আছে উইক, উইক লিখলাম। এবার টু এর জায়গায় লিখতে হবে দ্যাট, লিখলাম দ্যাট। এরপর লিখতে হবে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট আছে হি। এরপর লিখতে হবে ক্যান কুড মে অথবা মাইট, যেহেতু এর আগের ভার্বটা আছে ইজ প্রেজেন্ট ফর্মে তা আমরা ক্যান অথবা মে লিখবো। যদি এটা ফার্স্ট ফর্মে থাকে তখন কুড বা মাইট লিখবো। এখন লিখবো ক্যান।
এরপর লিখবো নট, এরপর লিখতে হবে ভার্বের বেস ফর্ম ওয়াক, এরপর এক্সটেনশন, আমাদের এসএনএস কোনো এক্সটেনশন নেই। দ্য প্রবলেম ইজ ভেরি হার্ড অ্যান্ড উই ক্যান নট সলভ দিস। তো এখানে দেখো ভেরি আছে অ্যান্ড আছে, ভেরি অ্যান্ড থাকলেও আমরা সেম রুলটা মেনটেন করব। প্রথমে দ্য প্রবলেম ইজ লিখে ফেললাম, ভেরির জায়গায় লিখতে হবে সো লিখলাম, এরপর আছে হার্ড, এরপরে অ্যান্ডের জায়গায় লিখতে হবে দ্যাট, এরপর লিখতে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে ক্যান পুট ম্যামাইট লিখতে হবে, ক্যানও আছে, নটও আছে, ভার্ব বেস ফর্মও আছে, অর্থাৎ পরেরটা খুবই লিখে ফেলতে হবে। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ, বাই প্লাস ভার্ব আইনজে আছে, যেহেতু বাই প্লাস ভার্ব আইনজে আছে আমরা প্রথমেই লিখবো ইফ, এরপর লিখতে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট নেই, আমরা এই সাবজেক্টটা নিয়ে আসবো ইউ, এরপর লিখতে হবে ভার্ব, আমাদের ভার্বটা আছে ওয়ার্কিং, এটার বেস ফর্ম বসাতে হবে ওয়ার্ক, এরপরে এক্সটেনশন, আমাদের এক্সটেনশন আছে হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। Read attentively and you will pass in the examination. Read এটা মেইন ভার্ব আর মাঝখানে আছে and, যদি ভার্ব ডট ডট এন্ড থাকে আমরা শুরুতে লিখবো ইফ, এরপর লিখবো সাবজেক্ট, সাবজেক্ট এখানে নেই, আমরা পরের সাবজেক্টটা নিয়ে আসবো ইউ, এরপর লিখতে হবে ভার্বের বেস ফর্ম রিড, এরপরে এক্সটেনশন, আমরা এক্সটেনশন লেখার সময় অ্যাটেন্টিভলি থেকে শেষ পর্যন্ত লিখবো, তবে এন্ডটা বাদ দিতে হবে যেহেতু এন্ডটা কম্পাউন্ড চিহ্ন আর আমরা করছি কমপ্লেক্স। Without walking fast, you will miss the class. Sorry, you will miss the bus. Without plus verb ing, without plus verb ing থাকলে আমরা শুরুতে লিখতে পারি if, এরপর লিখবো আমরা সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু নেই আমরা সাবজেক্ট লিখবো ইউ, এরপর লিখতে হবে ডু নট, এরপর লিখতে হবে ভার্বের বেস ফর্ম ওয়াকিং, এটা বেস ফর্ম হচ্ছে ওয়াক, এরপর লিখতে হবে এক্সটেনশন, আমাদের এক্সটেনশন আছে ফার্স্ট ইউ উইল মিস দ্য বাস, অথবা এইটাকে আমরা আনলেস দিয়েও করতে পারি, আমরা শুরুতে লিখলাম আনলেস, এরপর লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট ছিল না আমরা সাবজেক্ট পরের সাবজেক্টে নিয়ে আসবো ইউ, এরপর লিখবো ভার্বের বেস ফর্ম ওয়াক, এরপর এক্সটেনশন ফার্স্ট ইউ উইল মিস দ্য বাস। টেক ফিজিক্যাল এক্সারসাইজ অর ইউ উইল বি আনএবল টু কিপ ফিট। টেক মেইন ভার্ব আর এখানে হচ্ছে অর, ভার্ব ডট ডট অর থাকলে আমরা শুরুতে লিখবো ইফ, এরপর লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট এখানে নেই পরে ইউটা এখানে নিয়ে আসবো, এরপর লিখতে হবে ডু নট, এরপর ভার্বের বেস ফর্ম take এর বেস ফর্ম টেক, এরপর এক্সটেনশন ফিজিক্যাল এক্সারসাইজ অর ইউ উইল বি আনএবল টু কিপ ফিট, তবে আমরা অরটা লিখতে পারবো না কারণ অরটা হচ্ছে কম্পাউন্ড চিহ্ন আর আমরা করছি কমপ্লেক্স, অথবা শুরুতে লিখতে হবে আনলেস প্লাস সাবজেক্ট, সাবজেক্ট এখানে ছিল না ইউটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো সামনে, এরপর লিখবো ভার্ব এর বেস ফর্ম টেক, এবার এক্সটেনশন ফিজিক্যাল এক্সারসাইজ থেকে শেষ পর্যন্ত, তবে অরটা বাদ দিতে হবে।